আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং পবিত্র ঈদুল আজহার আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সাথে আমাদের হাসিব নাজির এবং আমার প্রিয় বন্ধু শেখ ফরিদ নাজির কিন্তু আমাকে ঈদ মুবারক শুভেচ্ছা ঈদ জানিয়েছে এবং মোবারক, ঈদ আপনাদের মোবারক। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং ঈদ মুবারক জানাচ্ছি। হ্যাঁ, সো আজকে ইনশাআল্লাহ কিন্তু আমি বিস্ফোরক। আপনাদেরকে দেখাতে চলেছি আমার সেই ছোটবেলার একটি ঈদগাহ মাঠ লাখপুর আ ঈদগাহ মাঠ। এটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী এবং আগের পুরনো। সো আগে যখন আমরা ছোট ছিলাম, তখন কিন্তু এই ঈদগাহ মাঠে কিন্তু আমরা এলাকার পার্শ্ববর্তী এলাকার যারা আছেন সবাই কিন্তু একসাথে মিলেমিশে কিন্তু এখানে আমরা ঈদের নামাজটা আদায় করতাম এবং অনেক অনেক সুপরিচিত ব্যক্তিদের সাথে কিন্তু আমাদের দেখা হতো। এখনকার বর্তমান পরিস্থিতিতে যখন আমরা দেখেছি যে ঈদের নামাজ যখন হবে, যখন বৃষ্টিপাত হয়ে যায় আল্লাহ তাআলার ইচ্ছে, তখন কিন্তু সবাই এলাকার মানুষজনরা কিন্তু ডিসিশন নিয়েছে বা অনেক জায়গায় কিন্তু যার যার এলাকার মসজিদ অথবা বাড়ির পাশে যাদের ঈদের নামাজ পড়ার মাঠ আছে তারা কিন্তু যার যার এলাকার মধ্যেই কিন্তু তারা ঈদের নামাজ উদযাপন করে এবং অনেকে কিন্তু মসজিদেও কিন্তু ঈদের নামাজ তারা কিন্তু গ্রামের লোকজনরা কিন্তু পড়ে নেয়। সো এখন কিন্তু আগের মতো কিন্তু এই ঈদগাহ মাঠে কিন্তু লোকজন খুব কম হয়। তারপরেও বেশ যদি পরিপূর্ণ এলাকার লোকজন যদি এখানে আসতো তাহলে কিন্তু মোটামুটি এই ঈদগাহ মাঠটা কিন্তু বিশালতা অনেক, মাঠটা কিন্তু ভরে যেত। তো যাই হোক তারপরেও কিন্তু এই মাঠটা অর্ধেকটা ইনশাআল্লাহ ভরে যায়। যেহেতু অনেক এলাকার মানুষজন আছে দূর দূরান্ত থেকে মেহমান সকলেই কিন্তু এখানে একত্রিত হয়ে ঈদের নামাজ পড়ে। আর এই লাখপুর ঈদগাহ মাঠ কিন্তু সবার ফার্স্ট এদিকে এলাকার জন্য নাম্বার 1 ছিল। বাট এখন কিন্তু জায়গায় জায়গায় অনেকের ঈদগাহ মাঠ তৈরি করেছে এবং যার যার মতো করে সাজিয়েছে। সো দেখতে পাচ্ছেন কুরবানির জন্য কিন্তু বয়ান দিচ্ছে এবং মানুষকে বোঝাচ্ছে আল্লাহর পথে এবং অলরেডি কিন্তু নামাজে কিন্তু দাঁড়িয়ে গেছে। নামাজটা কিন্তু আমি আগেই পড়ে নিয়েছিলাম আমাদের এলাকার পাশের এলাকার মসজিদে। আমরা সকাল ৮টায় জামাত পড়েছি। সো লাখপুর ঈদগাহ মাঠে কিন্তু সকাল ৯টা বাজে নামাজ দেওয়া হয়েছিল। ভেবেছি যে আমার সেই ছোটোবেলার ঈদগাহ মাঠটাকে সবার মাধ্যমে পরিচিত করিয়ে দেয়া এবং সবাই দেখুক। আর ঈদগাহ মাঠটা সত্যি অসাধারণ এবং অনেক স্মৃতি কিন্তু এখানে জড়িয়ে আছে আমার ছোটোবেলার। সেটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবে না। চমৎকার মাশাআল্লাহ সবাই একসাথে নামাজ পড়ছে। এটা কিন্তু অনেক একটা ভালোবাসা এবং আন্তরিকতা। তো সবার ঈদই সুখময়, আনন্দময়, পরিবারের প্রতিটি মানুষের সাথে এবং এলাকার লোকজনের সাথে সবার সাথে ঈদটা আনন্দময় কাটুক। সে প্রত্যাশা করেই কিন্তু আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আজকে আর বেশি কিছু বলার নেই। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আল্লাহু আকবার।